দেখতেছি রাস্তার ফুরাচ্ছে না, সেই হাঁটা সেই রাস্তা। আমরা প্রায় 1 ঘন্টা ধরে হাঁটলাম, রাস্তা ফুরায় না, উঁচু নিচু রাস্তা, সেই পাহাড় জঙ্গল। নীল পাহাড়ের দেশে যাই, রাঙ্গা মাটির দেশে যাই, একেবারে মানাইছে নাই গ। পান গাছ হয় কেমন থেকে পানের দিক থেকে না পানের লতা মেহেন্দি গাছের না গাছ ধর্মন্দি হয় লতা আছে না লতা পড়ল গাছের ওই তো ওই লতটা, এই যে এইখানে লতটা আছে, পানের লত, এই যে এই গাছে, এই যে এইটা হলো পানের লত, এই যে এই যে এখানে এটা পানের লত। কি করে এটা পানের লত, এটা পুঁতে দিলে জট হবো না? হ্যাঁ, এইগুলাই হবে। একটু একটু ছিঁড়াই নেন, নিয়ে রোয়াই দিলে হয়ে যাবে। এই এতটুকু ছিঁড়াই নিলে এই এতটুকুতে হয়ে যাবে, অনেকগুলো গাছ হবে। ওটুকু নিয়ে নেন। এই যে পাতা নেন। রাস্তা ফুরায় না, নীল আকাশের নিচে আমি। এই সুন্দর হচ্ছে তো, কোনটা তো হেভি সুন্দর, দাদার কোনটা হেভি সুন্দর তো। রাস্তা চলেছি একা, কিসের আওয়াজ হতে পারে এটা? কিন্তু পাখি তো, এটা একটা পাখি। এই যে পান উপরে উঠতেছে, এই যে পান পাতা কি সুন্দর। এদের এই ব্যবসায়ী হলো সুপারি গাছের সাথে পানের লত লাগাই দিল, এটাই দেখলেন না, প্রতিটা বাড়িতে পান গুছাচ্ছে। 5,000 করে পান থাকে, এই যে একটা পিছনে নিয়ে যায় না, 5,000 পান থাকে, একটু পান 1 টাকা, 5,000 পান 5,000 টাকা। কিন্তু এখানে দাম নাই মনে হয়। আচ্ছা, একটা পানে 1 টাকা, 5,000 টাকা হইলই না, 2,500 3,000 হইলো, 2,000ই হইলো। 2,000 টাকা যদি হয়, তারা বাড়িতে বসেই তো সব করতেছে। একটা কামলা, একটা বা 2টা কামলা দিয়ে কিন্তু সেটা নিয়ে আসছে। ফাল দিলাম, লাগানোর মনে জায়গা নাই, নিয়ে যাই, যেহেতু নিয়ে নিছি, এটা নিয়েই যাই। পান আমি অনেকগুলা গাছ করছিলাম, ওই থেকে আনছিলাম, ওইদিকে পাহাড় থেকে দিয়ে রোয়াই দিছিলাম বাসায়, যে বাসায় ছিলাম ওই বাসায়। এগুলো বাসায় নিয়ে যাওয়া যাবে। এই যে বেড়াগুলা দিছে, বুঝছেন, এটা তো প্রতি বছরের মনে দেয়া লাগে। এগুলা তো এই যে এখানে বাসটা আছে, যতগুলো আছে আশেপাশে, এগুলা দিলে যাবে না, বেশি দূরে যাইতে হয় না। মানে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করছে, একটা জিনিসের জন্য বাইরে যাইতে পারে, সবকিছু এখানে বিদ্যমান। হাজি এই যে এটা ধরছে, যে রোগ ধরছে বলছে, রোগের এই যে এটা রোগ ধরছে বিদায় এটা কাটে ফেলা দিছে।
বাতাসের দেশে চলে এলাম, নির্জন এলাকা ছেড়ে। এটা হচ্ছে বাতাসের দেশ। হ্যাঁ, বাস করবো কিন্তু একেবারে মানাইছে না রে। ওই যে এই সাইড থেকে চা বাগানটা খুব সুন্দর দেখা গেল, কিন্তু ভিতরে তো জায়গা নেই। এই যে চা বাগান এগুলো ভালো আছে। এখন ওই বৃষ্টি ভালো হলে, এটার কথা বললাম। বৃষ্টি ভালো হলে এইগুলাতে গাছগুলা ঠিক সুন্দর হয়, আর বৃষ্টি ভালো না হলে তো এইটাই হবিগঞ্জ, এইটাই আপনার শ্রীমঙ্গল। আমরা বের হয়ে গেছি সেই পুঞ্জি এলাকা থেকে। আমরা বের হয়েছি একদম ফ্রি। চা কন্যায়। হ্যাঁ, ঘটক একেবারে মানাইছে নাই গো। খুব মিষ্টি জায়গা। আর দুই সাইডে চলতে পারে। এই ছাতাটা ওই দিক রাখো। এই পিছনে গাড়ি। পিছনে গাড়ি আসছে। গরুটা রয়েছে। হবিগঞ্জ রোড, খাসিয়াপুঞ্জি রোড। না না, তুমি আমার চলে আসবে। গাড়ি চলে। শ্রীমঙ্গলগামী রোড। আরেকবার চা কন্যা দেখাই দিই, দিয়ে আমরা এখন স্টপে যাই।